দেখো আজকে এই ভিডিওতে যে কটা প্রশ্ন তোমাদের জন্য রাখা আছে প্রত্যেকটা হাই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসার মতন। আর এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, কেন এই টাইপের প্রশ্নগুলো ডাব্লিউবিপি এবং কেপি এবং রেলওয়ে এক্সামে কিন্তু আসে। আর তার থেকে বড় কথা হচ্ছে অঙ্ক এমন একটা জিনিস, সেটা হচ্ছে লজিক্যাল ফ্যাক্ট, মানে লজিকগুলো যদি তুমি বুঝতে পারো, এই অঙ্ক কেন অন্য অঙ্ক দিলেও তুমি নিজে নিজেই পারবে এমন না। অঙ্ক তো মুখস্থ করার জিনিস নয়, অঙ্ক হচ্ছে শেখার জিনিস। সেই কনসেপ্টটা শিখতে পারলে তুমি যে কোনো টাইপের অঙ্ক কিন্তু নিজে নিজে করতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন তোমাদের জন্য রাখা আছে, এর আগে পর্যন্ত 14খানা সিরিজ তোমাদের হয়েছে, সেই সিরিজগুলো ভালো করে অবশ্যই, যে ম্যাথ সিরিজ যে তোমাদের জন্য হচ্ছে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্তগুলো দেখবে। প্রত্যেকটা সেটিং, প্রত্যেকটা সেটআপ, প্রত্যেকটা মক টেস্ট, প্রত্যেকটা প্র্যাকটিস সেট যেই বলি না কেন আমি তোমাদেরকে, প্রত্যেকটা ভীষণ পরিমাণে মারাত্মক লেভেলে কিন্তু গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই তোমাদেরকে একটা কথাই বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, আর প্রত্যেকটা সিরিজ একটাও মিস করে প্রত্যেকটা শিখে নেবে। যদি তুমি এই ভিডিও থেকে শুরু করো তাহলে আগের যে 14খানা সেট প্রত্যেকটা ভালো করে ক্লিয়ার করে নেবে। প্রত্যেকটা সেট কিন্তু তোমাদের জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, আর তোমাদের ওই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষাতে হুবহু কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম প্রথম প্রশ্ন থেকে আমরা শুরু করবো। তোমরা যেটা যেটা পারবে নিজের নিজের করে, কিন্তু পারলেই কিন্তু চলবে না, তার পাশাপাশি তোমাকে কিন্তু শর্টকাট রুলস জানতে হবে। মানে অনেকেই কিন্তু অনেক বড় বেশি বেশি পারে, কিন্তু পারলে তো হবে না। তোমাকে অল্প সময়ের মধ্যে তোমাকে বেশি বেশি অ্যান্সার করে আসতে হবে, তবেই তো তুমি সেখানে বেশি স্কোর বানাতে পারো। আর বেশি স্কোর বানানোটাই হচ্ছে তোমার মেন উদ্দেশ্য বা মেন টার্গেট। তুমি কত বেশি পারো কেউ জানতে চাইবে না, আর জানার প্রয়োজনও কেউ মনে করবে না, ঠিক আছে? অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, তুমি কি বেশি পারলে না পারলে কেউ দেখতে যাবে না, তুমি কত বেশি শর্টকাটে সঠিকভাবে করে আসতে পারছো সেটাই তোমাকে দেখতে পাবে। আর যদি না জানো তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের শর্টকাট রুলস কী করে শেখাতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক। পশ্চিমবঙ্গে এমন একটা চ্যানেল তৈরি করছি, মানে আমাদের তোমাদের এই চ্যানেলটা, যাতে সর্বশ্রেষ্ঠ পরিমাণে কিন্তু তোমাদের কন্টেন্ট দিতে পারে শর্টকাট ট্রিক্সে, ঠিক আছে? দেখো, এই মুখে মুখে ক্যালকুলেশন হবে, কোনো রকম ওই খাতা পেন লাগিয়ে হবে, ঠিক আছে? কিন্তু মুখে মুখে বেশি ক্যালকুলেট বা মাইন্ড ক্যালকুলেশন কিন্তু হয়ে যায় বেশি। দেখো, একটি বাস ঘন্টায় 40 কিমি বেগে 3 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছালে। আচ্ছা, তাহলে এটা কি বলছে? একটি বাস ঘন্টায় 40 কিমি বেগে 3 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছালে ফেরার সময় 3/4 গতিতে ফিরে এলো। ফেরার সময় বাসটির কত সময় লেগেছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো একটা জিনিস, 40 কিমি বেগে যদি 3 ঘন্টা যায় কোনো জায়গায় পৌঁছাতে, তাহলে 3×4=12 মানে 120 কিলোমিটার। কেন 40 কিমি প্রতি ঘন্টায় তার গতিবেগ, তাহলে এরকম 3 ঘন্টা যদি যায় তাহলে 120 কিলোমিটার। 3×4=12 মানে 120 কিলোমিটার দূরত্ব আমরা বুঝে গেলাম। তাহলে আমাদের যে দূরত্বটা, 1 সেকেন্ড আমি যদি ঠিক করে নিতে হবে আমার এই জায়গাটা, না হলে তোমাদের কিন্তু সমস্যা হয় বোঝাতে। দেখো, ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে নর্মাল একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে সঠিকভাবে। মানে হচ্ছে এটাই যে একবারে ডাইরেক্ট 120 কিলোমিটার, ঠিক আছে? বুঝে গেলাম, যেহেতু 40 গুণ 3 120 কিলোমিটার। এবার যে গতিবেগটা কত ছিল 40, তার 3 মানে 4 ভাগে 3 ভাগ মানে 3/4, তাহলে কাটাকুটি যদি খেলো তাহলে 10 মানে 30 কিমি বেগে যদি ফিরে আসে, তাহলে বুঝতেই পারছো দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় বেরিয়ে মানে 4 ঘন্টার মধ্যে আমাদের কি হচ্ছে, চলে আসতে পারবে। দেখো নেক্সট প্রশ্ন, আমরা এখান থেকে চলে যাবো পরবর্তী প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, এই জিনিসটা ভালো করে দেখো। দেখো, এই জিনিসগুলো অনেকে তো পারে, ভালো কথা, করেও ফেলে, কিন্তু শর্টকাট ট্রিক্সে কিন্তু অনেকে করতে পারে না। সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে খুব ভালো করে শিখিয়ে দিচ্ছি, যাতে তোমরা সুপার লেভেলে জিনিসগুলোকে শিখে নিতে পারো, ঠিক আছে? ব্যাপারটি হচ্ছে ভালো করে জিনিসটা শিখে নাও, খুব গুরুত্বপূর্ণ সহকারে কাজে লাগবে। দেখো 3/কত 4, 3/5, ভালো কথা লিখলে, গুণ দিলা, যেরকম রয়েছে সেরকম। একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই, এটা তো ভাগ সম্পর্ক। তাহলে উপরের প্যাটার্ন যা আছে আর নিচের প্যাটার্ন পাল্টি খেয়ে বসে পড়ে, মানে এই জিনিসগুলো তোমাকে একবারে ক্যালকুলেশন করতে হয়। মানে কি, 75/3, কেন ভাগ 3, আর নিচেরটা পাল্টি খাবে, নিচেরটা কি খাবে, পাল্টি খাবে, মানে 4/কত 28 হবে। বুঝতে পারছো? এই হচ্ছে গল্প, জিনিসগুলোকে বুঝে নিতে হয়। আর এদিকে তোমার 12 আর 33 যোগ করলে কত, 12 আর 23 যোগ করলে কত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ যে এখানে তোমার 30 37 হচ্ছে, তাই না? তাহলে সরি 37 না 35 হবে, 35। আর নিচে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস টাইনাস করলে 13 থেকে মানে 7 7 14 15 হচ্ছে। তাহলে 15 5 15 75, তাহলে এখানে 15 5 15 5 গেল গিয়ে, ভালো কথা। এখানে 3 3 কেটে গেল, তাও ভালো জিনিস। তাহলে দেখো 5 দিয়ে এটা কাটলে 7 হয়, 7 দিয়ে তুমি 28কে কাটলে 4 হয়, 4 4 কেটে গেল। তাহলে আলটিমেটলি বুঝে নিলাম এই যে 5 আমাদের কি হলো, সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? এইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে জিনিসগুলোকে করতে হয়, এক লাইনেও লাগানো যাবে না। এবার আমরা পরবর্তী প্রশ্ন এখান থেকে চলে আসলাম। দেখো, রাহুল পরীক্ষায় 515 নম্বর পেল, যা ন্যূনতম 5 নম্বর হচ্ছে 3% বেশি, মানে 3% বেশি, ঠিক আছে? তাহলে তাহলে একটা জিনিস দেখো, ওই তাহলে একই পরীক্ষায় যদি মোহন পায় 710 নম্বর, তাহলে সে 5 মার্কের চেয়ে কত নম্বর বেশি পেলো, মানে পার্সেন্টে কত বেশি পেলো সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা সিম্পল কাট সলিউশন যদি করি, তাহলে 5 নম্বরের থেকে বেশি পেয়েছে, 5 নম্বর ধরে নাও, তাহলে এক্স পরিমাণ 5 নম্বর,
তার থেকে কত পার্সেন্ট বেশি পেয়েছে? 3%, মানে 103 বাই কত? 100। এই নাম্বারটাই হচ্ছে কার নাম্বার? রাহুলের, যেটা কিনা 515 নাম্বার। তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো 5 বারে কেটে যাচ্ছে। তাহলে এই কোনাকুনি কি হয়? গুণ সম্পর্ক হয়। তাহলে 5 আর 100 গুণ হলে কত? 500 হয়ে যায় আমাদের কি? এই যে 5 নম্বরটা আমরা কিন্তু পেয়ে গেলাম। যে কেউ মানে এখানে যা পরীক্ষা হয়েছে 500 নম্বরে পাস। কিন্তু মোহন কত পেয়েছে? মোহন 710। তাহলে কত নম্বর বেশি পেয়েছে বলো তো? মুখে মুখে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি যে 210 নম্বর বেশি হয়। তাহলে 500তে 210 নম্বর কি হচ্ছে? বেশি পেলো। 100-এ কিতনা হয়? তাহলে 2 শূন্য কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলে 4 5 20 আর 5 2 10, মানে 42% কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। মানে সি অপশন আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। চেষ্টা করবে যত বেশি জায়গায় না লিখে অল্প জায়গায় লিখে ক্যালকুলেশন করা যায়, তবেই কিন্তু তুমি কিন্তু সেরার সেরা হবে। আর সময়কে 1 সেকেন্ড যদি বাঁচাতে পারো, তবেই তুমি সেখানে কিন্তু বেশি স্কোর বানাতে পারো। কেন? তুমি 1 সেকেন্ড বাঁচানো মানে তুমি কিন্তু অন্যান্যদের থেকে অ্যাডভান্টেজ নিতে পারছো। এই জিনিসটা কিন্তু খেয়াল। 1 সেকেন্ড বলে যে তুমি ভাবছো ওরে বাবা এইটুকু জিনিসে আমি কোনো গুরুত্ব দেবো না, এটাই তোমাকে মারবে। তো যাই হোক, তো এখানে দেখো একটা প্রশ্ন ভালো, যে অজিত বিনিয়োগ করলো কত? 36,000 টাকা। 100 টাকা শেয়ার, মানে শেয়ারটা হচ্ছে 100 টাকা, আর 20 টাকা প্রিমিয়াম, মানে বুঝতে পারছো খরচ যেটা আর কি, দিয়ে কেনার জন্য। 20 টাকা প্রিমিয়াম দিয়ে কেনার জন্য, যে ভালো কথা। ডিভিডেন্টের পরিমাণ, মানে লাভ্যাংশের পরিমাণ বার্ষিক যদি 15% হয়, তাহলে বার্ষিক ডিভিডেন্টের পরিমাণটা কত? সিম্পল কাট সলিউশন দেখো। তাহলে এক একটা শেয়ার কিনতে 100 টাকা তো লাগছেই, তার সাথে সাথে এক একটা শেয়ারের জন্য 20 টাকা করে প্রিমিয়ামও দিতে হচ্ছে। তাহলে টোটাল খরচ হচ্ছে 120 টাকা। তাহলে এরকম 36,000 টাকা খরচ করেছে। তাহলে সিম্পল কাট সলিউশন করো। তাহলে এই যে 36,000 টাকা যে খরচ করলো বেচারি, তাহলে এক একটা প্রিমিয়ামের জন্য ওইদিকে 100 আর 20, মানে 120 টাকা খরচ যাচ্ছে। তাহলে 120 টাকা খরচ যাচ্ছে, শূন্য 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 কাটাকুটি যদি খেলো, তাহলে 12 দিয়ে কাটলে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো 3, আর এদিকে 2 শূন্য মানে 300। তাহলে 300টা কিন্তু সে কিন্তু শেয়ার কিনলো। তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম কত? 100 টাকা করে। বুঝতে হবে, ক্যালকুলেশন যতক্ষণ না বুঝবা ততক্ষণ কিন্তু তুমি কেস খেয়ে বাড়ির দিকে বসে থাকবা। তাহলে 0 4টে 0 মানে হচ্ছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো 30,000। তাহলে 30,000 টাকা কিন্তু সে কিন্তু খরচ করলো, যেটা কিনা শেয়ার কিনলো যেটা। তাহলে 30,000 টাকা তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, আর তো বাদ বাকি যে 6,000 টাকা তো প্রিমিয়ামই নষ্ট হয়ে গেল, যেটা এক্সট্রা খরচ যেটা হয়। তাহলে 30,000 টাকার মধ্যে সে কিন্তু 15% করে টাকা পায়, 15% করে পায়। তাহলে 15%টা কত সেটা আমরা দেখে বুঝে নেবো এখান থেকে। তাহলে 0 0 কেটে দিলাম, 2 শূন্য, তাহলে 3 15 45, 3 15 45 আর 2 শূন্য সাইডে রয়েছে, মানে 4500 টাকা কিন্তু বছরে সে কিন্তু লাভ্যাংশ পাচ্ছে। মানে সি অপশনটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো এবার আমরা একটা জিনিস গুরুত্বপূর্ণ সহকারে শিখবো। সেটা কি শিখবো বলো তো? এই যে জিনিস গুরুত্বপূর্ণ সহকারে শিখবো, মানে দেখো, যে ঘড়ি মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কত মিনিট লাভ করে? ঘড়ির মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় কত লাভ করে? লস করে না কিন্তু। ভালোবাসা মানে লাভ, তাই তো? সেটা করে, মানে এমন তো না। এর ব্যাপারটা হচ্ছে কি, দেখো আগে একটু বুঝে নাও। ধরো এই একটা আমাদের গোল ঘড়ি। এবার গোল ঘড়ি তো আমরা বুঝি, গোল ঘড়ি তো আমরা বুঝে ফেলি, বাট লেকিন কিন্তু আর পরন্তু এই যে তুমি ঘড়ির মধ্যে কটা দেখতে পাচ্ছ ঘর বলো তো? ঘড়িখানে 12টা ঘর থাকে, তাই না? কটা থাকে? 12টা ঘর থাকে। আমরা জানি, তুমি জানো, সবাই বোঝে। তো ব্যাপারটা হচ্ছে কি, গল্পটা হচ্ছে কি, সেটা আমাদের বুঝতে হবে। ঘটনা হচ্ছে এখানে। তাহলে ঘটনা এইখানে, তুমি ঘটনাটা ভালো করে দেখো। ধরো ঘন্টার কাঁটা এই ঘরেতে এই ঘরে আসবে, ঘন্টার কাঁটা এই ঘরেতে এই ঘরে আসবে, বুঝবে কিন্তু আমার লজিকটা। ঘন্টার কাঁটা এখান থেকে এইটা ঘন্টা। তাহলে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ, যে এই যে ঘন্টার আমার কাঁটাটা এই পর্যন্ত আসলো, কোথা থেকে কোন পর্যন্ত আসলো বলো তো? ঠিক এখান থেকে এইটুকু আসলো, বুঝতে পারলে? একটা ঘর শুধুমাত্র আসিলো। তাহলে এই একটা ঘর আসতে আসতে লেকিন বাট কিন্তু আর পরন্তু, যে এই যে মিনিটের কাঁটা একটা চক্কর মেরে দিল, মিনিটের কাঁটা একটা চক্কর মেরে দিল, বুঝতে পারছো? কিন্তু ঘন্টার কাঁটাটা শুধুমাত্র একটা চক্করই, মানে এইখান থেকে এইটুকু যেতে পেরেছে। মানে বুঝতে পারলে তো আমি কি বলতে চাইছি তোমাদেরকে? বুঝতে তো অবশ্যই পেরেছো। মানে এখান থেকে ঘন্টার কাঁটাটা এখান থেকে শুধুমাত্র এইটুকু যেতে পেরেছে, মানে একটা ঘর। লেকিন বাট কিন্তু আর পরন্তু মিনিটের কাঁটা পুরোটাই কিন্তু ঘুরে নিল। কিন্তু ভালো করে দেখো তো, ঘন্টার কাঁটা থেকে কতটা এগিয়ে? তাহলে এইটুকুই শুধু ঘন্টার কাঁটার এগোতে পারলো। তাহলে মাইনাস করে দিলে দেখতে পাচ্ছ 55টা মিনিট কিন্তু মিনিটের কাঁটা এগিয়ে, কিন্তু শুধুমাত্র ঘন্টার কাঁটাতে এই পর্যন্ত আসতে পারলো। তাহলে দেখি এগুলো ক্যালকুলেশন দেখেই তো করা যায়, জাস্ট আমি লজিকটা বোঝালাম, আর কিছুই না। তাহলে 55 মিনিট এগিয়ে ছিল ঘন্টার কাঁটার থেকে মিনিটের কাঁটা, তাহলে ততটাই কি হলো? লাভ করলো। চলো নেক্সট আমরা চলে যাবো এখান থেকে পরবর্তী প্রশ্ন। একটু মানে জাস্ট কনসেপ্টের সাথে সাথে বললাম, আর কিছু না। এক ব্যক্তি পি থেকে কিউতে 25 কিমি পার ঘন্টা বেগে যায় এবং কিউ থেকে পিতে আবার ফেরত আসে 30 কিমি পার ঘন্টা গতিবেগে। মোট এটা ছোটবেলার অঙ্ক, মানে তোমরা প্রত্যেকে বোঝো, জানো যে 2ab a প্লাস বি এই সূত্র অ্যাপ্লাই হয়, যে সেম দূরত্ব গেল, সেম দূরত্ব আরেকটা গতিবেগে ফিরে আসলো, মানে সেম দূরত্ব। এই যে কথাটা আমি এটাই বলতে চাচ্ছি, মানে ধরো কোনটা দূরত্ব, যেখানে যে পি আর কিউ, তাই না? তাহলে এখান থেকে এইটুকু গেল একটা গতিবেগে, আবার এই যে কিউ, তো আবার কিউ থেকে আবার সেম টু সেম দূরত্ব ফিরে আসলো আরেকটা গতিবেগে। এমন ক্ষেত্রে এই সূত্রে অ্যাপ্লাই করবে। এ আর বি বলে, এ হচ্ছে প্রথম বেগ আর বি হচ্ছে দ্বিতীয় বেগ। তাহলে 2ab a প্লাস বি মিনস, এখানে আমাদের এটাই বলতে আমরা চাইছি, যেটা আমরা এখন ক্যালকুলেশন করব। 2 তো সূত্রের জন্য,
এ মানে কত 25 কিলোমিটার, বি মানে কত আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি 30 কিলোমিটার, তাহলে 25 আর 30 কত হয় 55 কিলোমিটার। তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো, তুমি যদি 5 দিয়ে কাটো তাহলে 5 হচ্ছে, তুমি যদি এখানে 5 দিয়ে কাটো 11 হচ্ছে, তাহলে 5 দুগুণে 10, তাহলে উপরে 300, তাহলে 300কে আমরা 11 দিয়ে ভাগ করিব, ভাগ করিলে আমরা দেখিতে পাইব যেটা কিনা আমরা দেখতে চাইছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি 2 দিয়ে করলে হচ্ছে 22 হয়, 2 দিয়ে করলে 22 হয় মানে 8 শূন্য হয়, 7 দিয়ে মারলে হচ্ছে কি আমরা কত 77 পাবো, মানে 3 পরে থাকবে, মানে 3 উপরে গেল নিচে 11, মানে 27.3/11 মিনস আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি শুনতে পাচ্ছি সি অপশনটা আমাদের একদম সঠিক, একদম ক্লিয়ার আমাদের কিন্তু অ্যান্সার। আজকে বিকালে রোদ পড়ছিল ছাদের মধ্যে, তাই চলে আসলাম এখানে, ঘরে আর করিনি। তো যাই হোক ব্যাপারটা হচ্ছে তার জন্য তোমার পেছনে গাছপালা দেখতে পাচ্ছ। এইবার ব্যাপারটা হচ্ছে আমরা নেক্সট চলে যাবো এখান থেকে। দেখো ক্যালকুলেশন ফাস্ট করতে হবে, ক্যালকুলেশন তো করতে পারবে আমি জানি, কিন্তু ক্যালকুলেশনটা ফাস্ট ক্যালকুলেশন মানে দ্রুত ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি করতে হবে বলো তো, 3 7 21 আর 3 কত 24, 3 7 21, 21 7 3 কত 24, তাহলে এইভাবে ক্যালকুলেটগুলো করবে। মানে দেখতে পাচ্ছ বুঝতে পারছো শুনতে পাচ্ছ 24 কত 7। এবার আমরা যোগ খেলবো, আর এদিকে 14কে 14 আর 1 কত 15, তাই না, এগুলো তো বুঝতে পারো। তাহলে 14 কত 15, সরি 15 হবে, রিয়ালি সরি, 14কে 14 1 15, তাহলে 15 কত 14। এবার ভাগটাকে গুণ দেবে, ভাগটাকে গুণ দিলে আমরা কি পাল্টি খাই, 7 গুণ 14 1 কত 15, তাহলে নিচে আমাদের পাল্টি খেয়ে গেল জিনিসটা, তাহলে 15 কত 2 হয়ে গেল, বুঝতে পারলে। ও আচ্ছা 1 সেকেন্ড, তাহলে মাইনাস খেলি খেলবো, তাহলে 3 কত 7। বাহ, তুমি দেখতে পাচ্ছ বুঝতে পারছো এটা কেটে গেল, এটা আমরা কাটলে হচ্ছে 7 হচ্ছে, কিন্তু বাট লেকিন আর পরন্তু মানে এখানে কি বলতো, এখানে তো 1 1 বুঝতে পারছো 15কে, মানে উপরে একটা 1 থাকবে মানে আর কি নিয়ম পালন করার জন্য। নিচে একটা জিনিস সবাই কিন্তু 7 এখানে বসে আছে, লসাগু সেম, তাহলে লসাগু যদি সেম হয়ে যেত আমাদের ময়দানে ফাঁকা মাঠে গোল দেওয়া কাজ হয়। তাহলে দেখো এই প্লাসগুলোকে আগে করো, প্লাস মানে 7 লসাগু মানে হচ্ছে 24 আর 1 কত 25, 25-এর থেকে আমরা দেখতে পাচ্ছি 3 যদি চলে যায়, 25-এর থেকে 3 চলে গেলে কত 22 থাকে, তাহলে 22/7, লসাগু তো সেমই থাকবে না, তাহলে 22 কত 7 মানে একবারে ভাগ করে নিই, তাহলে 7 দিয়ে যদি আমরা খেলি তাহলে 3 বারে কত 3 7 21 মানে 1 কত আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি শুনতে পাচ্ছি 3 পূর্ণ 1/7, মানে আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি ডি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেল বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন আমরা এখান থেকে কিন্তু চলে আসলাম অন্য একটা ভালো অঙ্কে। দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 20% বেশি, 20% বেশি, ভালো কথা। তাহলে ওই আয়তনের ক্ষেত্রফলের সঙ্গে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে যদি বর্গক্ষেত্রে একটি বাহু আয়তক্ষেত্রের প্রস্থের সমান হয়। তাহলে দেখো তুমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে পারছো আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি। দেখো এই জিনিসগুলো লজিক ভালো করে বুঝতে হবে। মানে কি হচ্ছে বলো তো, মানে হচ্ছে এটাই হচ্ছে যে ধরো একটা আয়তক্ষেত্র, ও 1 সেকেন্ড ইয়ার, হ্যাঁ একটা আয়তক্ষেত্র আমরা রাখবো, হ্যাঁ একটা আয়তক্ষেত্র করলাম, ঠিক আছে। এইবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এই আয়তক্ষেত্রের প্রস্থের সমান হচ্ছে কি একটা বর্গক্ষেত্র, জাস্ট আমরা একটু 19-20 হতে পারে, একটু মানাই গুছিয়ে চলবে। এবার ব্যাপারটা গল্পটা হচ্ছে কি, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা প্রস্থের 20% বেশি, মানে এই যে দৈর্ঘ্যটা এই প্রস্থের 20% বেশি মিনস এটাই, তাহলে প্রস্থকে আমরা 100 ধরে নিই, এই প্রস্থটা যদি আমরা 100 ধরি তাহলে এটা 120, বুঝতে পারছো। এবার 0 0 কেটে দাও, টেনশন লেনে কি কোই জরুরত হ্যাঁ নেই, মানে এদিকের অনুপাত হিসেবে প্রস্থ হচ্ছে 10 আর দৈর্ঘ্য হচ্ছে 12। এবার এই প্রস্থের সমান হচ্ছে গিয়ে এই যে বর্গক্ষেত্রের বাহু, তাহলে বর্গক্ষেত্রের বাহু তারা সবই তো সমানে জানো। ব্যাপারটা হচ্ছে এখানে তাই বলেছে তাদের যে প্রস্থ সমান, আর লাস্ট পর্যন্ত যে তাহলে আয়তক্ষেত্রের সঙ্গে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা তাহলে এটার আয়তন মানে এটার জমি আর এটার জমির অনুপাতটা আমাদের ক্ষেত্রফলের অনুপাত চাইছে। তাহলে 12 আর 10 গুণ করে আমি 1.5 গুণটি প্রস্থ করলে ক্ষেত্রফল হয়, তাহলে এটা হচ্ছে 120 হচ্ছে, আর 10 গুণ 10 মানে 12 স্কয়ার মানে 100 হচ্ছে। তুমি কাটাকুটি খেলো, তুমি খেলতে তো খুব ভালোবাসো, তাহলে এটা দেখতে পাচ্ছ 6, এটা দেখতে পাচ্ছ 5, তাহলে দেখতে পাচ্ছি বুঝতে পারছি শুনতে পাচ্ছি যে 6x2 আমাদের 5 আমাদের সঠিক অ্যান্সার, মিনস বি অপশনটা আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি আমাদের সঠিক অ্যান্সার। চলো আমরা নেক্সট পেজে চলে আসলাম। এই অঙ্কটা দেখো, এক ব্যক্তি একটি টেবিল ক্রয় করলে, এখানে দেখো অপশানটা নেই, তোমরা এই একমাত্র এইটা অপশানটা এদিক সেদিক ছিল, তাই আমি অপশানটা দিইনি, তোমরা এটা নিজেরাও পারবে আশা করছি, যতটা আমি দেখতে পাচ্ছি অঙ্কটা একদমই সহজ, অপশান ছাড়া ঘুরে ভালো, ঠিক আছে। এক ব্যক্তি একটি টেবিল ক্রয় করেন 325 টাকায়, তারপর ওই টেবিলটিকে সারাতে ব্যয় করলেন আরও 25 টাকা, তাহলে ওটাও খরচ গেল কেনা মূল্যের মধ্যে পড়ে যাবে, তাহলে 325 টাকা এখানে কিনলো, আরও 25 টাকা খরচ গেল ওই সারানোর জন্য, তাহলে 350 টাকা কিন্তু কেনা মূল্যের মধ্যে পড়ে গেল। তারপর তিনি টেবিলটিকে বিক্রি করেন 420 টাকায়, তাহলে শতকরা কত ব্যক্তিরা লাভ হলো। তো তুমি দেখতে পাচ্ছ 350 টাকা কেনা, তাহলে 420 টাকা যদি বিক্রি করে তাহলে ওখানে 350 মানে 70 টাকা লাভ করছে, কত 350 টাকাতে, এগুলো মুখে মুখে হয়, হ্যাঁ তাহলে 350 টাকাতে 70 টাকা লাভ করছে, তবেই তো আমাদের 420 টাকা বিক্রি করতে পারবে, তাই না। 100 কত স্থানে শূন্য মানে 5 বারে যায় গিয়ে, বুঝতে পারছো 5 সাথে 5 মানে 20% কি হচ্ছে লাভ করে ফেলছে, আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে গেল। আর এখানে আমরা ঝামেলা পাকাবো না, আমরা নেক্সট প্রশ্নের মধ্যে চলে যাব। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। মনোজ ঠিক সময়ের থেকে 15 মিনিট আগে বাস স্ট্যান্ডে পৌঁছালো, খুব ভালো কথা, বাস স্ট্যান্ডে চলে গেল। বাড়ি থেকে বাস স্ট্যান্ড পৌঁছাতে মনোজের 10 মিনিট সময় লাগলো, মানে লাগতো আর কি, 10 মিনিট সময়
লাগলো, সে বাস স্ট্যান্ডে 8:40 মানে সকালবেলা পৌঁছালো, তাহলে মনোজের বাড়ি থেকে সঠিক কোন সময়ে বেরোনোর উচিত ছিল, তাহলে তো সঠিক সময়ে পৌঁছে যেত আর কি, মানে ফালতু গিয়ে বসেও থাকতে হতো না, গিয়ে পৌঁছে যেত আর বাসে উঠে পড়তো। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, যে সে 15 মিনিট আগে গেছে না, তাহলে 15 মিনিট আগে গিয়ে বসেছিল কত, 8:40 চলে গেছে। তাহলে তুমি দেখো 15 মিনিটে, তাহলে হিসেব মতো ভালো করে দেখো 8:40 বাড়ি থাকার কথা, বাড়ি থাকা দরকার ছিল, কেন ফালতু অত 15 মিনিট আগে যাবে কেন? তাহলে আরও 5 মিনিট লেট করলে কি হতো, তাহলে 10 মিনিটের ব্যবধান হতো। বিষয়টা বুঝবে, মানে বাস স্ট্যান্ডে ও চলে গেছে 15 মিনিট আগে চলে গেছে, তাহলে হিসেবে বাস স্ট্যান্ডে তখন যাওয়া উচিত ছিল না এই সময়টা, তাহলে বাড়ি থাকা দরকার ছিল, তাহলে বাড়ি যদি থাকতো তাহলে 15 মিনিট তাহলে আর বাকি ছিল, কেন 15 মিনিটের রাস্তা গেছিল গিয়ে। বুঝতে পারছো কিনা আমি জানি না, সিম্পল জিনিস বোঝো, যে একটা জিনিস, যে 8:40 বাড়ি যদি থাকতো তাহলে 15 মিনিটের ব্যবধান ছিল। আচ্ছা ভালো কথা, তাহলে আর যদি 5 মিনিট লেট করতো তবে তার 15 মিনিট তাহলে আগে না, তাহলে কি হতো, সে 10 মিনিট আগে তাহলে যেত, তাহলে 10 মিনিট আগে ওইখানে না গিয়ে যদি সাথে বাড়িতে থাকতো, মানে 8:45 যদি বাড়ি থাকতো, তবে 10 মিনিটের সময় যেহেতু লাগে, তাহলে ওই তখন বেরোলেই সঠিক সময় পৌঁছে যেতে পারতো। এই হচ্ছে মেন ফান্ডা। তাহলে আমরা দেখতে মুখে এটা ক্যালকুলেট হয়, এটা ফালতু করতে হবে না। 8:45 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে, কারণ 8:45 তাহলে কি হচ্ছে, বাড়ির থেকে যদি বেরোতো তাহলে 10 মিনিটের মধ্যে পৌঁছে যেত, কারণ সে তো 15 মিনিট আগে গিয়ে বসে আছে সেখানে। তাহলে সেই সময়টা ওইখানে না আমরা যদি বাড়ির ধরি, তাহলে 15 মিনিট তো অ্যাডভান্স ছিল, সেখান থেকে আরও 5 মিনিট ডিলে করবো, তাহলে 5 মিনিট আরও বাড়িতে বসে থাকবো, তাহলে 45 হবে, তাহলে 10 মিনিটের ডিফারেন্স হবে, 10 মিনিটে তো আমরা জানি যে 10 মিনিটের মধ্যে পৌঁছাতে পারি। তো এই হচ্ছে ফান্ডা, আর কিছুই না, একদম সিম্পল, এটা মুখে ক্যালকুলেট, এটা অঙ্কই না বা অঙ্কের জাতের মধ্যেও পড়ে না। তো এই হচ্ছে বিষয়, কন্টিনিউ এবার তোমাদের জন্য হেল্পফুল ভিডিও আনতে থাকবো, আমি যেরকমটা তোমাদেরকে বলেছি। তোমরা খুব মনোযোগ দিয়ে শেখানোর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার। আমি এটাই তোমাদেরকে বলতে চাই, টেনশন লেনে কি কোই জরুরত হয় না, টেনশন দেনে কা হয়। তো এই হচ্ছে ব্যাপার, বিন্দাস শিখতে থাকো, আমি তোমাদেরকে এরকম ভিডিও প্রোভাইড করতেই থাকবো, কনসেপ্ট ফুল ক্লিয়ার করাবো। এছাড়া তোমরা যদি অ্যাডমিশন নিয়ে ভালোভাবে চ্যাপ্টারগুলোকে শিখতে চাও এবং আমার নিয়ন্ত্রণে তোমরা যদি ভালো করে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে চাও, তাহলে অবশ্যই একদম স্বল্প মূল্যে অ্যাডমিশন নিয়ে ভালো করে প্র্যাকটিস করা শুরু করো। প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে শিখিয়ে ছাড়বো, এনি কোয়ারিজ আমার সাথে ডাউট ক্লিয়ার করে নিতে পারবে। তাহলে ভিডিওটি আজকে এই রইলো, তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।